পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে রায় ঘোষণার কথা রয়েছে। রায় ঘোষণা ঘিরে শিলাইদহ আদালত এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন চিকিৎসকদের সংগঠন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2024 সালের 11ই নভেম্বর থেকে আরজি কর হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়। টানা 2 মাস ধরে চলে প্রক্রিয়া। সিবিআই এর দেয়া চার্জশিটে আটক সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। আদালতে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তবে মিথ্যা মামলায় অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে বলে দাবি তার আইনজীবীর। সিবিআই এর দেয়া তথ্য প্রমাণও পর্যাপ্ত নয় বলে দাবি অভিযুক্তের আইনজীবীর। 2024 সালের 9ই অগাস্ট আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, দুপুর 2:30টার দিকে রায় ঘোষণার কথা ছিল, এখন পর্যন্ত রায় ঘোষণা কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর এই বিষয়ে আদালত চত্বরের চিকিৎসকরাও বিক্ষোভের ডাক দিয়েছেন, তারা কি বলছেন? দেখুন, রায় ঘোষণার কথা আজকে শিয়ালদা আদালতে, কারণ আর্জিকর ঘটনা 9ই আগস্ট ঘটেছিল। প্রায় 6 মাস অতিক্রম হওয়ার পরে আজকে রায় ঘোষণা। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের সংগঠন এবং নার্সদের সংগঠন একটি বিক্ষোভের কর্মসূচি, অর্থাৎ জমায়েতের কর্মসূচি রেখেছে আদালত চত্বরে। কারণ এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে সিভিক ভলেন্টিয়ার সন্দীপকে আদালতে নিয়ে আসা হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে। সন্দীপকে যখন আদালতে প্রবেশ করানো হয়, তখন দুটি গাড়ি তার সামনে স্পট করে নিয়ে আসে এবং পেছনে দুটো গাড়ি থাকে, সাদা দুটো গাড়ি, যাতে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে সন্দীপকে আদালত চত্বরে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সন্দীপকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো রায় ঘোষণা করবে, কারণ নির্দিষ্ট সময় ছিল দুপুর 2টোর সময়। কিন্তু দুপুরের সময়, ভারতীয় সময় দুপুর 2টোর সময় নির্দিষ্ট সময় থাকলে এখনো কিন্তু রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়নি। কিন্তু আদালতের যে চত্বর, আদালত চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। গার্ডরেল দিয়ে সমস্ত এলাকাকে ব্যারিকেড করা হয়েছে। কারণ হচ্ছে, যেহেতু জুনিয়র ডাক্তার এবং নার্সের যে সংগঠন, তারা যেহেতু জমায়েতের ডাক দিয়েছেন, ইতিমধ্যে আদালত চত্বরে প্রচুর জুনিয়র ডাক্তার এবং যারা সাধারণ মানুষও উৎসুক। কারণ এই ঘটনার পরে আপনি জানেন যে কলকাতা সহ সমস্ত রাজ্য, পশ্চিমবাংলা উত্তাল হয়েছিল। দিনের পর দিন রাত দখল হয়েছিল। এখানকার নাগরিক যারা এবং যারা শিল্পী সমাজ, যারা বিশিষ্ট বুদ্ধিজীবী, তারাও পথে নেমেছিলেন প্রতিবাদ জানাতে। আজকের এই প্রতিবাদের পরে সিবিআই যদিও আরো দুজনকে, অর্থাৎ টালা থানার ওসি এবং এবং আরো আরজি করে একজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই, কিন্তু তাদেরকে চার্জশিট না দেওয়ার কারণে তাদেরকে কিন্তু তারা বেল পেয়ে যায়, জামিন পেয়ে যায়। আজকের একমাত্র সন্দীপে যেহেতু এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন, তাকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে, আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে তাকে কিন্তু ইতিমধ্যেই শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। এখন যেটা নজর, কারণ পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে যে এই অভয়ার যে কঠোরতম শাস্তি, কারণ ইতিমধ্যে জানেন যে অভয়ার যারা মা বাবা, তারাও কিন্তু ইতিমধ্যে আদালত চত্বরে আসছেন। তারা মনে করছেন যে এই যে বিচার প্রক্রিয়া অনেকটা জি। দ্রুত গতিতে হওয়া উচিত ছিল, সেটা অনেকটা দেরিতে হয়েছে। সিবিআই এবং দুজনের বিরুদ্ধে যে চার্জশিট দিতে পারেনি, তাতে কিন্তু অভয়ার মা এবং বাবা তারা অখুশি ইতিমধ্যে সাংবাদিকদের প্রকাশ করেছেন। এবং তারা মনে করছেন, তারা ইতিমধ্যে জানিয়েছেন যে অভয়ার যারা এইভাবে নির্মম ভাবে যাদেরকে অভয়াকে খুন করেছে। দেবপ্রসাদ, আমরাও চাই সেই অভয়া যে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেও ন্যায় বিচার পাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।